বড় হয়েছে রামচন্দ্র, পড়াশোনা শিখতে গেছে বশিষ্ঠের বাড়ি, পড়াশোনা করলেন। একদিন হঠাৎ করে দশরথ আয়নাতে গিয়ে নিজের মুখটা দেখছেন, হায় রে, শেষ হয়ে এলো জীবনটি। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতিরে। কমল দল জল, পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, সদা সর্বদা টলমল করে, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই এইবার থেকে তো বানপ্রস্থ নিতে হবে, বন গমন করে ভগবানের নাম করতে হবে। কিন্তু রাজ্যটা দেখবে কে গো? একটা উত্তরাধিকারী ঠিক করে দিয়ে যায়। গুরুদেব, গুরুদেবকে বশিষ্ঠ মুনি, গুরুদেব আপনার চরণে একটু শরণাপন্ন হয়েছে। বলো রাজা, কি হয়েছে? আমার সময় হয়ে আসছে গুরুদেব, বৃদ্ধ হয়ে যাচ্ছি, যাওয়ার সময় নিকট। আপনি আমায় বলে দিন, আমার এই 4 পুত্রের মধ্যে কোন পুত্র সেরা, যাকে আমি রাজ্যের দায়িত্ব দিতে পারব? বশিষ্ঠ বলছে, তোমার পুত্রের মধ্যে আমি বিভেদ সৃষ্টি করতে চাই না, তোমার 4 পুত্রই সমান ভাব, কিন্তু যোগ্যতার নিরিখে যদি তুমি বিচার করো তাহলে কেবল মাত্র আমি উপদেশ দেব, হ্যাঁ, রাম হচ্ছে যোগ্য উত্তরাধিকারী। যাও, রামচন্দ্রের রাজ্যাভিষেক ঘোষণা করো। ঢাক ঢোল পিটে গেল রাজ্যময়। এই, কাল হবে রামের রাজ্যাভিষেক। চারিদিকে প্রচার করতে, শুভশ্চ শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই, প্রচার করে দাও। অযোধ্যাবাসী, রাম রাজা হবে, রাম রাজা হবে, অনেক দিনের মনের বাসনা, মনের কথা বলেছে রাজা। এই, উৎসব শুরু কর, উৎসব শুরু কর। উৎসব শুরু হয়ে গেল, উৎসব শুরু হয়ে গেল। কৌশল্যা নারায়ণের জপ করছে, ঠাকুর ছেলেটিকে যেন সঠিক পথ প্রদর্শন করিয়ে দিও। সুমিত্রা লক্ষণকে তৈরি করছে, লক্ষণ এদিকে আয়, দাদা কালকের থেকে রাজা হবে, ছায়ার মতো ঘুরে ঘুরে বেড়াবি, ছায়া। শুনে রাখ, রাম যদি দেহ হয়, তুই হচ্ছিস রামের ছায়া। দেহ থেকে ছায়া যেমন আলাদা করা যায় না, রামের থেকে লক্ষণকে যেন আলাদা করা না যায়। তুই তোর দাদার কাজে, সেবার কাজে ব্রতী হয়ে থাক বাবা, আশীর্বাদ করলাম। কইকেই কি করছে মায়েরা? কইকেই রাম রাজা হবে এত খুশি হয়েছে, এত আনন্দিত যে নিজের ব্যক্তিগত কোষাগার খুলে দিয়েছে, ধন রত্ন মণি মুক্ত সোনা দানা সব প্রজাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তোরা নিয়ে যা রে, নিয়ে যা, নিয়ে যা, সব জিনিসপত্র সব নিয়ে যা, তোরা সবাই আমায় আশীর্বাদ করে যা, আমার নাম যেন মানুষের মতো মানুষ হয়। মায়েরা, তোমরা চিরকাল কইকেইকে খারাপ রূপেই দেখে এসেছো। হ্যাঁ, কাজ একটা খারাপ সে করেই ফেলেছে, কিন্তু জেনে রাখো, কইকেইর মতো রামচন্দ্রকে কেউ ভালোবাসতে পারে। এত ভালোবাসতো কইকেই রামকে যে রাম নিজের মাকে প্রণাম করার আগে প্রত্যেক দিন কইকেইকে আগে প্রণাম করে আসতো। দশরথ দেখে পাগল হয়ে যেত যে কইকেই তোমার মতো মা যেন ঘরে ঘরে দেয়। এত সৎ ছেলেকে এত ভালোবাসো, নিজের ছেলে না হয়েও রাম তোমাকেই মা বলে, ও যেন তোমারই গর্ভের ছেলে। এই রকম ভালোবাসা জগতে আর কখনো হয়নি। সেই কইকেই নিজের ব্যক্তিগত কোষাগার খুলে দিয়েছে, সব বিলিয়ে দিচ্ছে। কিন্তু কাল যখন উপস্থিত হয়, তখন কালের ফেরে যে কত কি হতে পারে তার কোনো খেয়াল আমাদের মানুষের থাকে না। এতগুলো দাস দাসীদের মধ্যে কইকেইর একটা দাসী ছিল, তার নাম হচ্ছে মন্থরা। সে আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, বুঝলি, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে, হ্যাঁ, পিঠে একটা কুঁজ মতো ছিল, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। রানীর কাছে এসছে, এই মন্থরা, তোর জন্য সব থেকে দামি রত্নমালাটা আমি তুলে রেখেছি, তোর গলায় পরিয়ে দেবা, আয় আয়। আরে রাম রাজা হচ্ছে, আমার মনের বাসনা পূর্ণ হয়েছে, তোকে আমি পরিয়ে দিই আমার সব থেকে দামি রত্নমালা। তুই তো আমার ছোটবেলার দাসী, আমার ছোটবেলা থেকেই তুই মানুষ করেছিস, আয় আয়, তোর গলায় মুক্তের মালাটা পরিয়ে দি, আয়, পরিয়ে দিল। সব থেকে দামি মালাটা পরিয়ে দিল। যেই পরিয়ে দিল,
এতগুলো লোকের সামনে, কইকেয়ীর সামনে মন্থরা সেই মালাটা টেনে ছিঁড়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিল। কইকেয়ীর মাথা গরম হয়ে গেছে। বানরের গলায় মুক্তোর হার মানায় না রে মন্থরা, এইটা আমার ভেবে দেখা উচিত ছিল। আরে তোর রূপ ভালো নয়, মুখটা তো ভালো কর, মনটা তো ভালো কর। ছি, এত দামি রত্নমালা তোর জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম, ছুঁড়ে ফেলে দিলি তুই ছিঁড়ে। স্পর্ধা এত তোর, এত দাসী কোথাকার, এত তোর স্পর্ধা হয় কি জিভ কেটে ফেলে দেবো আমি তোকে। তখন মন্থরা বলছে, শোনো বাপু, ও মায়েরা, এবার এটা তোমার ভালো করে শিখে না। সিরিয়ালে কত কুমন্ত্রণা পাবে, রামায়ণ থেকে বেশি কুমন্ত্রণা পাবে, শিখে না, সংসারে কাজে লাগবে। রামায়ণের যুগে বাবা একটাই মন্থরা ছিল, তাতে রামায়ণ হয়ে গেল। আর এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হয়, মন্থরার চাষ হচ্ছে ঘরে ঘরে। হ্যাঁ, তো সেই মন্থরা এসে বলছে, শোনো বাবু কইকেয়ী, শুনে নাও কেমন করে বিষ ঢালতে হয় কানে। তোমার ছেলে রাজা হবে না রাম রাজা হবে তাতে আমার কি যায় আসে? আমি একটা দাসী, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? তোমার বাবা আমার মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল মাখাই। তোমার বর আমাকে মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল মাখাই। কালকে থেকে যদি কৌশল্যা আমার মোটা টাকার মাইনে দেয়, আমি কৌশল্যার পায়ে তেল দেব, আমার কি এসে যায়? কিন্তু শোনো কইকেয়ী, তোমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছি আমি, কোলে পিঠে মানুষ করেছি। আজ তোমার এত বড় সর্বনাশ হতে চলেছে, তুমি নিজেই বুঝতে না পেরে তুমি আজ আনন্দে আত্মহারা হয়ে উঠেছো। আজ ওই রাম রাজা নেই, কৌশল্যা কিছু বলছে না। কালকে যেই রাম রাজা হয়ে যাবে, অমনি কৌশল্যা বলবে, কিরে আমার তো ছেলে রাজা হয়ে গেল, আমার পায়ে একটু তেল মাখাতো, তখন ভালো লাগবে সতীনের পায়ে তেল মাখাতে। এই কুমন্ত্রণা দিতে শুরু করলো। কুমন্ত্রণা দিতে 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 ওই কইকেয়ীর কানটা এত বিষাক্ত হয়ে উঠল যে যে রাম ছাড়া তার দিবারাত্র যায় না, সেই রাম হয়ে গেল তার জীবনের চরম শত্রু। গোসাগরে গিয়ে খিল দিলেন। দশরথ দেখছে আমার চারিদিকের রানীরা আলো জেলে সব পুজো দিচ্ছে, কইকেয়ীর ঘর অন্ধকার কেন? কইকেয়ীর ঘরে প্রবেশ করেছে দশরথ। কইকেয়ী, অন্ধকার করে বসে আছো কেন ঘরের মধ্যে? তুমি, তোমার কি হয়েছে, এরকম রাগ কেন? রাম রাজা হবে, কালকে রাজ্যাভিষেক ঘোষণা করেছি, তুমি আনন্দ পাচ্ছ না, তোমার আনন্দ হচ্ছে না? তখন কইকেয়ী বলছে, আমার আনন্দ আপনি চান নাকি? নিশ্চয়ই, তোমার আনন্দ চাইবো না আমি? তোমার থেকে আমাকে কে ভালো চেনে? তুমি বলো কইকেয়ী, সবার মধ্যে আমি তোমাকে কত ভালোবাসি। শোনো রাজা, আমার সুখ যদি আজকে পেতে চান, দুবার আপনার জীবন রক্ষা আমি করেছি, আর দুইবার আপনি আমাকে প্রতিজ্ঞা করেছিলেন সব থেকে দামি বস্তু দেবেন। সেই দিন আমি কিছু চাইনি, আজ সময় এসেছে, চাওয়ার সময় এসেছে। আজ আমাকে দুটো বর দিতেই হবে, বলো দেবে কিনা? যদি দিতে পারো তবেই আমি সুখী হব, তবেই আমি সুখী হব। কি বর? আমার প্রথম বর, কালকের রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়, আমার ছেলে ভরতের রাজ্যাভিষেক হবে। আর আমার দ্বিতীয় বরে ভরতের পথের কাঁটা রূপে রাম যাতে না থাকতে পারে, তাহলে রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। দশরথের মাথায় বিনা মেঘে বজ্রপাত পড়ল। খানিকক্ষণ তাকিয়ে আছে হতভম্বের মতো কইকেয়ীর দিকে। কইকেয়ী, তুমি কি বলছোটা কি? ভেবে বলেছো কথাটা না বলার দরকার বলে দিয়েছো? কি বলছো তুমি? রাম তোমার কোলে পিঠে মানুষ,
আমি তো কোনোদিন ঘুণাক্ষরেও টের পাইনি যে তোমার মনে এই কুষড়যন্ত্র চলছে আজকের দিনের জন্য। কি বলছো কইকেয়ী? তোমার ছেলে রাজ্য প্রদান সে তো আমি এক্ষুনি করে দিতে পারি। আমার 4 ছেলে সমান, কারোর প্রতি আমি কোনো বিদ্বেষ রাখি না। তোমার ছেলের ভরতের রাজ্য দরকার, তুমি আমায় বলতে পারতে, আমি লিখে দিতাম রাজ্য। কিন্তু রাম বনবাসে যাবে কেন? কেন বনবাসে যাবে? অবাক হয়ে গেছেন দশরথ। কইকেয়ী বলছে, না, আমার এই দুটো বরই লাগবে। এই দুটো বর যদি দিতে পারো তাহলে আমি খুব খুশি। কালের ফেরে জীবনের কার কি ঘটে যায় কেউ বুঝতে পারে না বাবা। আজকের কইকেয়ীর কথা শুনে দশরথ থরথর করে সেখানে কাঁপছে যে এবার আমার কি হবে। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर बचन ना जाए। রঘুবংশীরা, সূর্যকুল বংশীরা তাদের কথা রাখার জন্য বিশ্ব প্রসিদ্ধ। ঠিক আছে, কইকেয়ী আমার রামকে রাজা ঘোষণা করে আমি কোনো ভুল করিনি, এক্ষুনি আমি তোমার সামনে প্রমাণ করিয়ে দিচ্ছি। এই দেখে নাও তোমার কেমন প্রমাণ। রাম 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 বাবা, আমায় ডেকেছো বাবা? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। রাম, আগামীকাল তোমার রাজ্যাভিষেক ছিল। এই তোমার মা আমার কাছ থেকে সেই আনন্দের অবসরে দুটো বর চেয়ে নিয়েছে। আর তোমার মতামত না জেনে আমি সেই কথাটা দিয়েও ফেলেছি। আমি যদি বাবা হয়ে তোমাকে দুটো কথা পালন করতে বলি, তুমি কি আমার কথা পালন করবে বাবা? রাম বলছি, আপনি কি বলছেন বাবা? এই দেহটা আমি কার জন্য পেয়েছি? আপনার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি আজ্ঞা। শোনো রাম, আমার প্রথম আজ্ঞা, আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার মেজ ভাই ভরতের। আর ভরতের পথের কাঁটা হিসেবে তুমি যাতে থাকতে না পারো তোমার মায়ের কথা অনুযায়ী, তাই আগামী ভোর বেলা সূর্য উদয় হতে না হতে তোমাকে রাজ্য ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে বাবা। আমি যদি বাবা হয়ে তোমাকে বনবাসে দিই, তুমি কি আমার কথা রাখার জন্য বনবাসে যাবে বাবা? রামচন্দ্র বলছি, বাবা এমন করে বলছেন কেন? দেহটা আপনার দয়ায় পেয়েছি। আপনি যদি বলেন এ দেহটা সিংহাসনে বসবে, এ দেহটা সিংহাসনেই বসবে। আর আপনি যদি বলেন এ দেহটা বনবাসে যাবে, এ দেহটা বনবাসেই যাবে। আমার তো চতুর্দিক থেকে মঙ্গল হয়ে গেল বাবা। মায়ের ইচ্ছা পূরণ, বাবার সত্য পালন, ভাইকে রাজ্য প্রদান, আর বনবাসে গিয়ে ঋষি মুনিদের চরণ সেবা করে ঋষি মুনিদের আশীর্বাদ লাভ করা। এর থেকে বড় মঙ্গলময় আর কি হতে পারে বাবা আমার জীবনে? আপনি চিন্তা করবেন না, দুঃখ পাবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। রামচন্দ্র ঘরে গেলেন, রাজবেশ পরিত্যাগ করছেন, বনবাসের পোশাক পরিচ্ছদ গ্রহণ করছে। সীতা এসে রামের চরণে বলছে, স্বামী তুমি বনবাসে যাবে? আমার স্বামী বনবাসে যাবে, আর আমি রাজসুখ পাওয়ার জন্য সোনার পালঙ্কে শুয়ে থাকবো, এই স্ত্রী শিক্ষা আমার মা আমাকে দিয়ে পাঠায়নি। স্বামী আমি তোমার চরণের দাসী, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না স্বামী। তোমার চরণ ধরি, তুমি আমার চরণ ছাড়া করো না। আমিও তোমার সঙ্গে বনবাসে যাব স্বামী। লক্ষণ ছুটে এসেছে, দাদা
তুমি নাকি বনে যাবে? তুমি যদি বনে যাও, এই ভূতুরে রাজ্য থেকে আমি কি করব? দাদা গো, আমিও তোমার সঙ্গে বনে যাব। দাদা, একটু আগে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি যদি দেহ হও, আমি সেই দেহের ছায়া। দেহের থেকে ছায়া যেমন আলাদা করা যায় না, রাম থেকে লক্ষণকেও আলাদা করা যায় না। দাদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমায় নিয়ে চলো। তোমার দুটো পায়ে পড়ি দাদা, তুমি নিয়ে চলো আমায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাম, লক্ষণ, সীতা বনবাসে চলে গেলে। ছাদের উপর থেকে দশরথ দেখছে তার পুত্র যাচ্ছে বনে। তার সর্বাঙ্গ কম্পিত হয়ে উঠল, সে আর থাকতে পারল না। হঠাৎ করে সেই রাজপ্রান্তে পড়ে গেল রাম। পুত্র শোকে তার মৃত্যু হবে, এই অভিশাপ সে পেয়ে রেখেছিল অন্ধমুনির কাছ থেকে। তার ছেলেকে শব্দবেদী বান দিয়ে মেরেছিল দশরথ, সেই অভিশাপ দিয়েছিল অন্ধমুনি। আমার যেমন পুত্র শোকে মরণ হচ্ছে দশরথ, অভিশাপ দিয়ে দিলাম তোর পুত্র শোকে মরণ হবে। সেই অভিশাপে দশরথ মৃত্যুবরণ করলে। ভরত বাড়ি ছিল না বাবা, ভরত মামার বাড়িতে ছিল। বাড়ির খবর শুনে হঠাৎ চলে এলো তার মামার বাড়ির থেকে। এসে দেখছে বাড়িটার বাড়ি নেই, বাড়িটা শ্মশান হয়ে গেছে। কে করেছে আমার রাজ্যের এই দশা? কে করেছে? অযোধ্যাবাসী বলছে, নাটক করো না ভরত, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। ওই এক মেয়ে হতে এই পুরো রাজ্যটা সর্বনাশ হয়ে গেল। মা, তুমি করেছো এই কাজ? ছি 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 ছি। তোমাকে মা বলতে আমাকে ঘেন্না করছে আজ। তোমার যদি এই মনে ছিল এই বদনামের ভাগী যদি আমাকে করাবে, তাহলে আমার জন্ম মাত্রই মেরে ফেলোনি কেন? গুরুজন যদি করে অপরাধ, আমাদের উচিত তার সেই প্রায়শ্চিত্ত করা। তুমি করেছো অপরাধ, আমি করব প্রায়শ্চিত্ত। যে রামচন্দ্রকে তুমি তাড়িয়ে দিয়েছো, সেই রামচন্দ্রকে টেনে আমি সিংহাসনে বসাবো। ছুটে চললেন চিত্রকূট পর্বতের কাছে। রামচন্দ্রের চরণে আছাড়ে খেয়ে পড়লেন বড়। দাদা, তুমি কি মনে করো তোমাকে ষড়যন্ত্র করে আমি সিংহাসন থেকে সরিয়ে দিয়েছি? দাদা গো, ওই কথা ভাববার আগে যেন আমার মাথায় শতবার বজ্রপাত করে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ে তুমি ফিরে চলো। দাদা, তোমার দুটো পায়ে পড়ে ফিরে চলো। ভরত, আর কিছু করার নেই ভাই। আমি বনবাস গ্রহণ করেছি বাবার আজ্ঞায়। বাবা যত দিন বেঁচে ছিল তার আজ্ঞা পালন করেছি, তার আজ্ঞা তো অমান্য করতে পারবো না। বাবা তো নেই, আমি ফিরতে পারবো না ভরত। 14 বছর পরেই ফিরবো। তুমি ফিরবে না দাদা? তোমার দুটো পায়ে পড়ি, তুমি ফিরে চলো। না, ফিরতে পারবো না ভাই। বেশ, ফিরতে যখন পারবে না, তাহলে চরণের ওই খড়ম দুটো তুমি আমার মাথায় তুলে দাও না। তোমার সিংহাসনে বসার যোগ্যতা আমার নেই। তোমার ওই সিংহাসনে তোমার খড়ম রেখে আমি 14 বছর রাজত্ব করে দেব দাদা। কিন্তু তোমার চরণ ধরে আমি কথা দিয়ে গেলাম, যদি 14 বছরের একদিন দেরি হয়েছে আসতে, বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ দেখবে তুমি। মাথায় তুলে নিল ভরত রামচন্দ্রের খড়ম। আপনার একটা কথা জেনে রাখুন বাবা, 14 বছর রামচন্দ্র বনবাসে থেকে যত না কষ্ট পেয়েছে, তার থেকে 100 গুণ কষ্ট পেয়েছে ভরত নিজের বাড়িতে থেকে। সিংহাসনে খড়মটা রেখে দিয়ে মাটি খালা করে মাটি খুঁড়ে সেইখানে সুতো ভরত।
যে ধরিত্রীতে আমার দাদা সয় তার তলায় যেন আমি থাকতে পারি, এই ছিল তার মনের বাসন। 14 বছর পর রামচন্দ্র ফিরে এসেছে। আজ রাম রাজা হবে, তাই খুশিতে যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে। দূরে ভরত দাঁড়িয়েছিল, রামচন্দ্র আস্তে আস্তে করে ভরতের কাছে গেছে। ভরত, তোর মতো ভাই যেন যুগ যুগান্তরে আমি পাই। আমি জানি ভরত, আমি যা কষ্ট পেয়েছি তার শতগুণ কষ্ট তুই পেয়েছিস। আজ এই খুশির দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। ভাই তুই বল তোর কি চাস। তখন ভরত বলছে, দাদা গো, বর যদি দিতে হয় তোমার চরণে বর চাই আমি। কি বর চাস বল? মনে আছে দাদা, 14 বছর আগে যখন তোমাকে ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি আমায় তাড়িয়ে দিলে, আমার মনের কথা পূর্ণ করলে না। তোমার খড়ম নিয়ে এই 14 বছর আমি রাজত্ব চালিয়েছি। তাই দাদা গো, তোমার চরণে আমার প্রার্থনা, ছোট ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিলে, আর এই 14 বছরে কত নতুন নতুন তোমার বন্ধু হয়েছে, তাদের কথা সমস্ত কিছু মেনে নিলে। সুগ্রীবের কথায় বালিকে বধ করলে, বিভীষণের কথায় রাবণকে বধ করলে, বড় বড় বন্ধু বান্ধব করলে বনে জঙ্গলে গিয়ে, আর আমি ছোট ভাই বলে তুমি আমায় তাড়িয়ে দিলে 14 বছর আগে। তাই ছোট ভাই হয়ে আমি এই জন্মে আমার মনের আশা পূরণ করতে পারলাম না। তাই দাদা তোমার দুটো পায়ে পড়ি, আগামী জন্মে যখন আমি জন্ম নেব, আর যেন আমাকে ভাই করে জন্ম দিও না, তোমার বন্ধু করে আমায় জন্ম দিও, আমায় বন্ধু করে জনম দিও। আমি আমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। আমি আমার মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনবো না গো, আমি মনের মতো আমি সেবা করব। তখন বাধা দিলেও শুনবো না গো, তোমায় কাঁধে করব আর কাঁধে চড়ব। মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো, মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব আর কাঁধে করব ওই ধুলায় গড়া দড়ি দিয়ে মনের মতো সেবা করব। ধুলায় গড়া দড়ি দিয়ে মনের মতন সেবা করব। কাঁধে করব, কাঁধে চড়ব। মনে আমায় বন্ধু করে
জনম দিও। রামচন্দ্র বললেন তথাস্তু তথাস্তু। আমার বন্ধু হয়ে জন্ম নিলেই তুই যদি তোর মনের ইচ্ছা পূর্ণ করতে পারিস, আমি তোর হাত ধরে কথা দিলাম ভাই, দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই হবি আমার প্রাণের বন্ধু সুদামা। আর কৃষ্ণ সুদামা মিলে আমরা এমন লীলা করব, শত সহস্র যুগ ধরে তোর আমার বন্ধুত্বের ইতিহাস চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কথা দিলাম। সেই রামচন্দ্রের বড়ে ভরত হলেন দাপর যুগের সুদামা। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি হয়েছেন ত্রেতা যুগের ভরত, আর তিনি হলেন আমাদের দাপর যুগের সুদামা। ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, প্রথমেই বলেছি বাবা, যদি কেউ ফলো করতে না পারে মানুষ কখনো সে হবে না। রামচন্দ্র প্রকৃত একজন আদর্শ মানুষ হিসেবে এসে আমাদেরকে চিনিয়েছিলেন যে মানুষের কি করতে হয়। আর কৃষ্ণ দাপর যুগে মহাভারতে এসে শিখিয়েছিলেন জীবনে কি কি করতে নাই। রামচন্দ্র শিখিয়েছেন কি করতে হয়, কৃষ্ণচন্দ্র শিখিয়েছেন কি করতে নাই। এই দুটোর জন্যই দুটো মহাকাব্য, একটা রামায়ণ, একটা মহাভারত। শাস্ত্র পড়বেন। এটা ছোট ছোট ছেলে মেয়েগুলো সামনে বসে কীর্তন শুনছে। ইঞ্জিনিয়ার হ বাবা, বিজ্ঞানী হ, যাই পারে হ, জীবনে অন্তত একবার ৩-৪টে বই অন্তত পড়ে নিস। জীবনে ৩-৪টে বই তোরা পড়ে নিস। প্রথম বই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, আর বাংলাতে জন্ম নিয়েছিস মানে শ্রী চৈতন্য চরিতামৃত। এই চারখানি গ্রন্থ যদি কেউ তার জীবনে পড়ে ফেলে, আমার দৃঢ় বিশ্বাস সে কখনো খারাপ মানুষ হতেই পারে না, হতেই পারে না। পড়াশোনা শিখে ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, মানুষ হতে পারবি না। মানুষ হতে গেলে ভারতবর্ষের শাস্ত্র পড়তে হয়, তবে মানুষ হওয়া যায়। হ্যাঁ, ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, হেমর চিত্ত পূর্ণ তীর্থ। হ্যাঁ, জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হ্যাঁ, সাগর এইটা শুধু আমাদের ভারতবর্ষে দেখবেন তিন কোণা, তিন দিকে তিনটে সাগর, একটা বঙ্গোপসাগর, একটা ভারত মহাসাগর, একটা আরব মহাসাগর। কিন্তু বলছেন রবীন্দ্রনাথের সাগর দিয়ে ঘেরা যেমন আমাদের ভারতবর্ষ, তেমনি মহামানবের সাগর দিয়ে পূর্ণ আমাদের ভারতবর্ষ। মানুষ হও বাবা, মানুষের মতো মানুষ হও। রামচন্দ্র সেই মানুষ, আদর্শ মানুষ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। রামচন্দ্রের বর্ণনা হলো মানে ওই রামায়ণের ঘটনা বললাম, ওই জন্য একটা রামচন্দ্রের গান ধরেছি। গানটা গাইবো? গাইবো বাবা? রামচন্দ্রের ওই জন্য একটা গান ধরলাম। রামচন্দ্রের গান ধরেছি বলে আবার অন্য কিছু মনে করবেন না। হ্যাঁ, চলুন, রামচন্দ্রের একটা গান, ভজন। এই ভজনটা রচনা করেছেন তুলসীদাস। তুলসীদাসের লেখা একটি ভজন। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। নব कंज लोचन कंज मुखधर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपालु भज बोलो हरण भव भय दारुणम। श्री राम श्री राम श्री राम श्री राम। कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुंदरम। पटपीतमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम। श्री रामचंद्र कृपा
ভজ মন হরণ ভব ভয় দারুণম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। বলছে কি कंदर्प अगणित अमित छवि नव नील नीरद सुंदरम पटपीत मानहु तड़ित रुचि शुचि नवमी जनक सुतावर। গানটা গাইতে হবে না, বললেই আনন্দ, বললেই আনন্দ। দেখুন গানটা কি অপূর্ব লেখা। এসব সাহিত্য কোথায় পাবেন ভারতবর্ষের মাটি ছাড়া। শ্রীরাম দেখুন গানের মধ্যে তাল করে দেওয়া আছে, তাল অন্য জায়গায় খুঁজতে হবে না, তিনি তাল দিয়েই লিখেছেন। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ নব কঞ্জ লোচন কঞ্জ মুখ তর কঞ্জ পদ কঞ্জাरुण अंदर्प अगणित अमित छवि नव नील नीरद सुंदरम पटपीत मानहु तड़ित रुचि शुचि नवमी जनक सुतार। পুরো গান ছন্দে লেখা, তুলসীদাসের দ্বারাই এগুলো সম্ভব। হ্যাঁ, তিনি কি বলছেন? কন্দর্প অগণিত। কন্দর্প মানে কি? কন্দর্প মানে হচ্ছে কামদেব। অগণিত মানে অগণিত কামদেব। অগণিত কামদেব তার যা রূপ, সেই রূপ রামচন্দ্রের রূপের কাছে কিছুই নয়। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দর। যেন নীল পদ্ম, নীল পদ্মের মতো প্রস্ফুটিত হয়েছে শ্রী রামচন্দ্র। পটপীত মানহু তড়িত রুচি শুচি নৌমি জনক সুতাবর। হ্যাঁ, কি সুন্দর লেখা। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। ইতি বদতি তুলসীদাস 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 তুলসী দতি তুলসী তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। মদ মনি নিধনি 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 ধনি ধনি দপ মদ পম পম গরি নিধনি রে গ মদ নি রে গরি গরি সনি রে সনি ধনি মদ সা মদ সা নি সা বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। মদদ মদদ নি নি ধনি নি ধনি নি ধনি দপ মদদ মদদ নি নি সনি ধনি দপ মদ পম গম গম মদদ মদ মদ নি রে ধনি সা সা মদ নি রে ধনি সা সা মদ নি রে ধনি সা সা বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। মম হৃদয় কঞ্জ নিবাস কো কামাদি খল তল গঞ্জনম। শ্রী রামচন্দ্র হরি বল হরি বল হরি বল হরি বল। হরণ ভব ভয় দারুণম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। হলন শ্রী রাম 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 শ্রী রাম। বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি। জানকী জানকীনাথ দীনবন্ধু সবার মনোরঞ্জনকারী ভগবান শ্রী রামচন্দ্র কি। দশরথ নন্দন রঘুকুল ভূষণ শ্রী রামচন্দ্র কি। শ্রীরাম শ্রীরাম। রামচন্দ্রের আশীর্বাদ মাথায় নিলাম। এইবার আমরা দাপর যুগে গিয়ে কৃষ্ণ লীলা মানে কৃষ্ণ সুদামার লীলাটা এবার আমরা দেখব। সুদামার বাবার নাম ছিল মটুক, আর মায়ের নাম ছিল রচনা দেবী। রচনা দেবী আর মটুকের পুত্র হচ্ছে সুদামা। সেই সুদামার সঙ্গে যে লীলা, অভূতপূর্ব লীলা। আস্তে বন্ধু কাকে বলে? এই যে আবার শুরু করেছে সেই পোস্তের ঝগড়া। এরা কেন যে আসে আর বন্ধু কাকে বলে? বন্ধু এই পকেটে 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 আবার কি বন্ধু?
হ্যাঁ, আহা, কত বড় শিক্ষা দিচ্ছি দেখে নাও। তাহলে বন্ধু কাকে বলে? বলে মোটা নোট। তবে কথাটা খারাপ বলেনি। এখনকার দিনে পয়সায় পকেট যার ভরা, দেখবেন বন্ধুর আর লাইন পড়েছে পুরো ওরগ্রাম থেকে পুরো নূরপুর পর্যন্ত। হ্যাঁ, ওরগ্রাম থেকে নূরপুর মোটামুটি 14 কিলোমিটার রাস্তা, লাইন ধরে ধরে বন্ধুর লাইন পড়েছে। বলে ওর বাড়িতে পয়সা আছে, বন্ধু হয় যা। যেই বন্ধুর পকেটের বন্ধু ওই টাকা ফাঁকা, বন্ধু হাওয়া। কিন্তু বন্ধু কাকে বলে, প্রকৃত বন্ধু কাকে বলে, আজকের আপনারা কৃষ্ণ সুদামা লীলার মধ্যে জানতে পারবেন। বৃন্দাবনে যে লীলা করব, সেই বৃন্দাবনের লীলার মাধ্যমে আজকের আমরা কৃষ্ণ সুদামা। চলুন আমরা সবাই মিলে একটু তাহলে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে লীলা আমরা একটু দর্শন করি। চলুন, এখানে আপনারা যারা গান শুনছেন বাবা, কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন। যে বৃন্দাবন যারা গেছেন, অনেক, বেশ অনেকেই গিয়েছে। বাহ, বৃন্দাবন গিয়েছে। বলুন, বৃন্দাবন গেলে কি বলতে হয় বাবা? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? ও হরি হরি, রাম রাম, শ্যাম শ্যাম, কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন, একটা মেয়ের শক্তি দেখেছেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নন বাবা। বৃন্দাবনের মালিক কে? রাধা। এই হচ্ছে নায়িকাদের গুরুত্ব। হ্যাঁ, নায়ক যতই হম্বিতম্বি করুক, জব্দ কিন্তু নায়িকার কাছে। কি মায়েরা খাওয়া বন্ধ করতে, মায়েরা মনে মনে খুব খুশি হয়েছে। এই হচ্ছে আসল কীর্তন। ঠিক কীর্তন, ঠিক কীর্তন শুরু করেছে আমাদের। ঠিক কীর্তন। ও মায়েরা মনে মনে খুব সুখী না আপনারা? হ্যাঁ, কর্তা যদি জব্দ থাকে তাহলে মায়েদের বেশ সুখী হয়। এখন রাধারানীর জব্দে কৃষ্ণ, তাহলে রাধারানী সুখী। কিন্তু আপনি যেন ভাববেন না যে আপনার বশীভূত হয়ে কর্তা থাকবে। আপনি কর্তাকে বশীভূত না করে জগৎ কর্তাকে একটু বশীভূত করুন দেখি। আর এই জগৎ কর্তাকে বশীভূত করতে গেলে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে হবে না। তাকে বশীভূত করতে গেলে শুধুমাত্র বুক ভরা প্রেম চাই, তবেই তো রাধে রাধে বলা যাবে। চলুন তাহলে আমরা বৃন্দাবনে যাই। তো বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবনের গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। এই বাড়ির যার বাড়িতে আমরা এসেছি, ওই ওনার খুব ইচ্ছে যে ওই গানটা আপনার ইউটিউবে শুনেছি, যদি আপনি ওই গানটা আমাদের একটু শোনান। তো ওই গানটা আমরা শোনাচ্ছি, বৃন্দাবনে যাওয়ার একটি গান আর কি। হ্যাঁ, ওই যে বেশ বেশ, এই আমার একটা আচ্ছা, বৃন্দাবনে যাওয়ার গান গাইবো। বৃন্দাবন তো আর বাংলায় নয়, বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশ রাজস্থানের বর্ডার। তো বৃন্দাবনে যখন যাব, বাংলা গান গাইবো না হিন্দি গান গাইবো? হ্যাঁ, বাংলা গাইবো। আচ্ছা, বাংলা গান গাইছি। বাংলা গান কিন্তু বাঙালির গান, কিন্তু বাঙালির হৃদয়ের মনের মতো গান, বৃন্দাবনে যাওয়ার গান। চলুন সে গানটা আমরা সবাই মিলে গাই। বলে দে রে, বলে দে রে, বলে দে রে। চিরকুট এসছে, চিরকুটে লেখা আছে গানটা, নাহলে গাইলে আবার না গাইলে রেগে যাবে আবার। বাবা আমার চিরকুট পাঠালাম, লিখে গাইলে না। চিরকুটে গান এসছে, একটা গায়, সেই গানটাই গাই। এই গানটা আমার ব্যক্তিগত খুব প্রিয় একটি গান। আমি জানি না আপনারা গান শুনে কতটা মজা পান, কিন্তু গেয়ে আমরা যে আনন্দটা পাই, সে আনন্দ আপনারা কখনো ভাগ নিতে পারবেন না। কেননা সুর, তাল, কথা, তার মধ্যে যে অপূর্ব সংমিশ্রণ, আহা, এ বাংলা ছাড়া সম্ভব নয়। বলে দে রে, বলে দে রে, বলে বলে দে রে, বলে দে রে, বলে দে রে, বলে দে। গোঠের রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার,
রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন কোঠের রাখাল বলে রে সবাই মিলে গাইবে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন বলে দে 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 আজও যে থাক আজও যে থা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে আজও যে থাবিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে আকাশে কটা চাঁদ মায়েরা এই তো চাঁদ উঠে একটাই। যাবে। আর বৃন্দাবনের আকাশে কটা চাঁদ একটা তাহলে বৃন্দাবনের আকাশে কটা একটাই হবে কটা বার হবে বৃন্দাবনের আকাশে একটা চাঁদ বৃন্দাবনে দুটো চাঁদ ওই তো মন্দিরে সেই দুটো চাঁদ কি কি একটা চাঁদের নাম রাধা একটা চাঁদের নাম কৃষ্ণ দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না তৈরি হয় সেই জ্যোৎস্না গায়ে মাখার জন্য বৃন্দাবনে রাধে রাধে বলে গড়াগড়ি দিতে হয় এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু তা সেই ধুলা যদি আপনি গায়ে মাখেন আপনার হৃদয়ে প্রেম হবে না নিশ্চয়ই হবে আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে যেথায় পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন কোটের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামের ঢেউ কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নপুর শোনা যায় গো নপুর ধাসারে গরে 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 গ পমা পরে মা গ গ গ ধাসারে গ গপানি দা পা গ গ গ পা গ গপা সানি ধনি দ পা গ পা গ ধা পা গ রে গ সা গ রে গ রে সা এত সুন্দর সুর এত সুন্দর গান বলুন তো কে লিখেছে কে লিখেছে বাবা আপনাদের জেলার লোক এখন না হয় রাজনীতি প্রশাসনিক কারণে মাঝখানে এটা পূর্ব আর পশ্চিম করেছে আগে ছিল নাকি আপনাদেরই জেলার লোক নাম কি কাজী নজরুল ইসলাম আমার এই রাধা গোবিন্দের সামনে আমি আবার প্রার্থনা করে যাই হে ঠাকুর ম্যাজিক যদি কিছু করতে হয় একটা ম্যাজিক করো না নজরুল ইসলাম আবার জন্ম নেয় আমাদের কাছে
একটা ম্যাজিক হয়ে যাক দেখি। দাড়ি আর শিখা নিয়ে তো মারামারি করে মরলে তোমরা, কে হিন্দু কে মুসলিম। একবার নজরুলের দিকে তাকিয়ে বলো তো, ও হিন্দু না মুসলিম? ও হিন্দুও নয় মুসলিমও নয়, ওকে ও মানুষ। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কার লেখা? কার লেখা বললি তো খুব ব্যাপার, শুনে শুনে বললে হবে, কার লেখা সেটা জানতে হবে। এই লেখাটা হচ্ছে চণ্ডীদাসের, চণ্ডীদাসের লেখা বাবা, যে শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আগে মানুষ হও। মানুষ হতে পারলে না হিন্দু মুসলিম মারামারি কাটাকাটি করে মরছো। যারা জগতের কাজ করতে আসে তারা কাজ ছেড়ে চলে যায় বাবা, আর আমরা কাজ ছাড়তে আসিনি, আমরা জগতের অক্সিজেন আর খাদ্য নষ্ট করতে এসেছি। আপনারা সবাই, আমিও তাই, অক্সিজেন নষ্ট করছি আর খাদ্য নষ্ট করছি। নজরুল ইসলাম কিন্তু জীবনটিকে সার্থক করে গেছে। ধাসা রে গা রে গা রে গা রে গা, ধাসা রে গা রে গা রে গা রে গা গা, গা পা গা নি দা মা গা পা গা 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 রে গা সা গা রে গা রে সা। আজো যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দেনে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার, ও দুঃখ হৃদয় গৌর হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই একবার প্রাণ ভরে জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितनोति कीर्तिं, यद् देवकी सुतपदाम्बुजलर्धलक्ष्मी, गोविन्द वेणुमन्मथमयूरनृत्यं, प्रेक्षादिशान्य परतान्य समस्त सा। বৃন্দাবনে আমরা এলাম, বৃন্দাবনে দর্শন করব কৃষ্ণ সুদামার লীলা। চলুন মায়েরা শুনি কৃষ্ণ সুদামার কথা। এই সুদামা কে? সুদামার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক দাপর যুগের সঙ্গে শুধু নয়, সত্য যুগ থেকে কলি যুগ পর্যন্ত 4 যুগে তার সঙ্গে ভগবানের সম্পর্ক। আর আজকের আমরা সত্য যুগ থেকে লীলা শুরু করব, কলি যুগে গিয়ে আমি শেষ করব। মন দিয়ে শুনবেন, সত্য যুগে লীলা শুরু হবে, কলি যুগে এসে শেষ হবে। 4 যুগের লীলা আমরা আস্বাদন করব আজকের কৃষ্ণ সুদামার মধ্যে। 4 যুগ। চলুন প্রথমে সত্য যুগে যাই। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে সব লেখা আছে, পেয়ে যাবেন। 4 ভাগে বিভক্ত করেছেন ভগবান শ্রী বিষ্ণু নিজেকে। প্রত্যেকেরই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ চতুর্হস্ত, এরা প্রত্যেককেই বিষ্ণুর 4 ভাগ। সেই 4টে ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ।
আস্তে কি বললাম মায়েরা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই চারটে ভাগ মিলে সত্যযুগে তারা বিভিন্ন ধরনের লীলা অবতার গ্রহণ করে তারা সত্যযুগের লীলা করলেন। ত্রেতাযুগ যেই পড়লো, ওই ত্রেতাযুগ মানে সত্যযুগের শেষ লগ্নে, ত্রেতাযুগের প্রারম্ভের দিকে দশরথ বলে একজন রাজা ছিলেন, সূর্যবংশীয় রাজা। তার কোনো সন্তান হচ্ছিল না। সন্তান হচ্ছিল না বলে তিনি ঋষি ঋষ্যশৃঙ্গ মুনির কাছে তিনি গেলেন যে, মুনিবর, আমার সন্তান হচ্ছে না, এবার আমি রাজ্যটা, এত বড় রাজ্য অযোধ্যা, আমি চালাবো কি করে? যদি আমার সন্তান না থাকে, পরবর্তীকালের ভবিষ্যতের রাজা কি হবে? আমাকে কিছু একটা উপায় করে দিন। তখন ঋষ্যশৃঙ্গ মুনি তার পরিচালনায় একটা বিরাট বড় পুত্রকামেষ্ঠি যজ্ঞ করেছিলেন। এসব নামগুলো জেনে রাখবেন। পুত্রকামেষ্ঠি যজ্ঞ, এই যজ্ঞ আপনারা জেনে রাখুন। এখনকার দিনের আধুনিক বিজ্ঞানীদের মতো আগেকার দিনের ঋষি মুনিরাও কিন্তু ছিলেন বিজ্ঞানী। আমরা কাহিনীর মধ্যে সেসব ঘটনাগুলো শুনেছি বলে আমরা একটা মনে মনে কাল্পনিক বলে মনে করি, কিন্তু এখনকার দিনে জানবেন যে নানান ধরনের যারা নিঃসন্তান দম্পতি, তাদেরও কিন্তু সন্তান লাভ সম্ভব যদি বিজ্ঞানের প্রসেস দিয়ে যায়। আগেকার দিনেও তাই ছিল। পুত্রকামেষ্ঠি যজ্ঞ করলেন ঋষ্যশৃঙ্গ মুনি। সেইখান থেকে অগ্নি দেবতা তিনি হাজির হলেন যজ্ঞভূমি থেকে। হাতে নিয়ে এলেন একটা যজ্ঞের চরুর বাটি। ওই চরুটা, যজ্ঞের চরুটা দশরথের হাতে দিলেন। দশরথের তিন প্রধান রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এই তিন প্রধান রানী, তার মধ্যে সব থেকে বড় যিনি ছিলেন তার নাম কৌশল্যা। কৌশল্যার হাতে তুলে দিলেন সেই যজ্ঞের চরু। এক ভাগ গ্রহণ করলেন কৌশল্যা, কৈকেয়ীর হাতে দিলেন, কৈকেয়ীও এক ভাগ গ্রহণ করলেন। আর সুমিত্রা যেহেতু সবার ছোট, কৌশল্যা কৈকেয়ী দুই দিদি মিলে ছোট বোন হিসেবে ওই দুজনে দুই ভাগ সুমিত্রার মুখে দিলেন। এই ভগবানের লীলা শুরু। চার অবতার, গোলক বৈকুণ্ঠের চার অবতার দশরথের বাড়িতে চার ভাই হয়ে নেমে এলেন। বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। চার ভগবান নেমে এলেন চার ভাই রূপে। ত্রেতাযুগ শুরু হয়ে গেল, রামচন্দ্রের লীলা শুরু হয়ে গেল। এইখান থেকে সুদামার প্রসঙ্গটা তৈরি হবে। এইখান থেকে সুদামার প্রসঙ্গ তৈরি হবে। হ্যাঁ, চলো এবার প্রসঙ্গটা আমরা ভালো করে শুনি। সবাইকে একটু অনুরোধ করব, রামায়ণের প্রসঙ্গ এবার আমি যখন গাইব, আপনারা সবাই একদম শান্ত হয়ে যান। বাবারা, মায়েরা, পায়ে ধরেছি তোমাদের, একটু চুপ করে বসো। আর সবাইকে বলছি একটু করজোরে বসো, সবাইকে একটু হাত জোরে করে বসো। খুব মন দিয়ে ঘটনাটা আজকে শুনবে। আজকে আমি সুন্দর করে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো আজকে।